আজ আমরা কথা বলবো সদ্য মুক্তিপ্রাপ্ত তেলুগু অ্যাকশন থ্রিলার দে কল হিম ওজি নিয়ে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন পাওয়ান কাল্যাণ ওরফে ওজি, যিনি 15 বছর ধরে আন্ডারওয়ার্ল্ড থেকে নিখোঁজ ছিলেন। 1993 সালের মুম্বাই, যেখানে তার ফিরে আসায় কাঁপিয়ে তোলে অপরাধ জগৎকে। শত্রু হিসেবে উঠে আসে ভয়ঙ্কর গ্যাং লিডার অমি ভাউ। শক্তিশালী এই ক্যারেক্টারটি প্লে করেছে সবার প্রিয় ইমরান হাশমির। মুভির ফাইটিং সিকোয়েন্স, স্টোরি ও মিউজিকগুলোও ছিল দুর্দান্ত। এখন প্রশ্ন হলো, ওজি কি আবার নিজের শক্তি আর আধিপত্য ফিরে পাবে, নাকি প্রতিশোধের আগুনেই সব শেষ হয়ে যাবে? তাহলে চলুন জেনে নেই দে কল হিম ওজি এর মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 1940 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়ে। ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের একজন বলতে থাকে, যুদ্ধের পর জাপানি ইয়াকুজা নামের একটা গ্রুপ পুরো জাপানে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। তাদের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় সামুরাই। ইয়াকুজারা সামুরাইদের মারা শুরু করলে কিছু সামুরাই সেখান থেকে পালিয়ে মাউন্ট ফুজির একটি গোপন জায়গায় আশ্রয় নেয়। সেখানে তারা ব্ল্যাক ড্রাগন সোসাইটি নামের একটা গ্রুপ বানায়। 1970 সাল। ব্ল্যাক ড্রাগন এবার বের হয়ে যায় প্রতিশোধের জন্য। তারা ইয়াকুজা গ্রুপের সদস্যদের মারতে থাকে। ফলে ইয়াকুজা ও সামুরাই ব্ল্যাক ড্রাগনের মধ্যে লেগে যায় তুমুল যুদ্ধ। এই যুদ্ধে এবারও ইয়াকুজারা জয়ী হয়ে যায়। শুধুমাত্র একজন সামুরাই এই যুদ্ধে বেঁচে যায়। যেহেতু অনেক সাধারণ মানুষও এই যুদ্ধে তাদের প্রাণ হারায়, তাই জাপান থেকে অনেক মানুষজন অন্য দেশে পাড়ি দিতে থাকে। বেঁচে যাওয়া সেই একজন সামুরাইয়ের নাম ওজেস গাম্ভীরা, ছোট নাম ওজি। এনার নাম সত্যনারায়ণ। মুভিতে সবাই তাকে সত্যদাদা বলেই ডাকে। তিনি প্রচুর স্বর্ণ নিয়ে যাচ্ছেন মুম্বাইতে। জানতে পারি তার স্বপ্ন মুম্বাইয়ের কালাবাইতে একটা পোর্ট বানানো। সত্যদাদা তার নিজের জাহাজে সেই সব জাপানিদেরও চড়তে দেয় যারা যুদ্ধের কারণে জাপান ছেড়ে পালিয়ে যাচ্ছিল। দেখি গাম্ভীরাও আছে সেই জাহাজে। যথাসময়ে জাহাজ ছেড়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর দেখি ডাকাতরা তাদের জাহাজে হামলা করে। তারা আসে সত্যের স্বর্ণ চুরি করতে। সত্য তা দেখে নিজের বন্দুক বের করে। ডাকাতরা তখন একটা লোককে জিম্মি করে সত্যকে ভয় দেখিয়ে বলে বন্দুক নিচে রাখতে। সত্যের মন এতটাই নরম ছিল যে সে বলে, লাগলে আমার সব স্বর্ণ নিয়ে যাও, তারপরও সাধারণ জনগণ কাউকে হত্যা করো না। আমরা দেখি ডাকাতরা যাকে জিম্মি করেছে সে আর কেউ নয়, সামুরাই গাম্ভীরা। সে তার কাতানাটা বের করে। কাতানা তো কম বেশি আমরা সবাই চিনি। কাতানা হচ্ছে সামুরাইদের তরবারি। গাম্ভীরা তার কাতানা দিয়ে একে একে সবগুলো ডাকাতকে হত্যা করে। পরের সিনে দেখি সত্য গাম্ভীরাকে বলছে এই স্বর্ণ তার গত 10 বছরের সাধনার ফল। সে গাম্ভীরাকে কৃতজ্ঞতাস্বরূপ কিছু অর্থ দিতে চায়। গাম্ভীরা তাকে বলে, আপনি একজন সাধারণ লোককে বাঁচানোর জন্য কোটি টাকার স্বর্ণ ডাকাতদের দেওয়ার জন্যও রাজি ছিলেন। গাম্ভীরা সত্যের দেওয়া অর্থ ফিরিয়ে দেয়। সত্যকে বলে, আপনি আপনার স্বপ্নের পোর্ট বানানোর কাজ শুরু করেন। সেই কাজে যারা বাধা দিতে আসবে আমি তাদের বাধা হয়ে দাঁড়াবো। গাম্ভীরার ব্যাকআপে সত্য কয়েক বছরের মধ্যেই তার পোর্ট বানানোর কাজ শেষ করে ফেলে। কাহিনী শিফট করে দেখানো হয় 1993 সাল। দেখি পোর্টে নতুন জাহাজ এসেছে। এর নাম জিমি। একজন জিমিকে কল দিয়ে জানায় পোর্টে কড়া নিরাপত্তা দেয়া হচ্ছে, তাদের উচিত জাহাজ ফিরিয়ে নেয়া। জিমির মাথা গরম হয়ে যায়। সে জাহাজ ফিরিয়ে নিতে নারাজ। জিমি তার লোকবল নিয়ে পোর্টের উদ্দেশ্যে রওনা হয়। ইনি সত্যের ছেলে পার্থ। পোর্টে জাহাজে করে যত কন্টেনার আসে তা পার্থ চেক করে। জিমির কন্টেইনার পোর্টে আসলে পার্থ যায় চেক করতে। যদিও জিমি তাকে বাধা দেয়। পার্থ জিমিকে সরিয়ে কন্টেনার চেক করতে গেলে দেখে ভিতরে আরডিএক্স। এখন আরডিএক্স যারা জানেন না তাদের জন্য বলি, এটি শক্তিশালী সামরিক বিস্ফোরকগুলোর মধ্যে একটি, যা বোমা, গ্রেনেড, মাইন ইত্যাদি বানাতে ব্যবহার করা হয়। তখন এই পিছন থেকে জিমি গুলি করে পার্থকে সেখানেই মেরে ফেলে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। পুলিশ আসলে জিমি তার লোকজন নিয়ে ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। একজন এই খবর জিমির বাবাকে জানায়। দেখি পার্থর ফিউনারেল চলছে। আমরা এখানে আর্জুনকেও দেখতে পাই। জানতে পারি সে আসলে সম্পর্কে পার্থর ভাতিজা। জিমি ও তার বাবা আসে অনুষ্ঠানে। সত্য লাক্ষ্মীর দিকে একটা লাঠি এগিয়ে দেয়। সে এসে জিমিকে সে লাঠি দিয়ে পেটাতে থাকে। সত্য এসে জিমির বাবাকে জানায়, আমার শুধু সন্দেহ হয়েছে যে জিমি পার্থকে খুন করেছে, তাই এটা করলাম। যদি নিশ্চিত হই সেই খুনি, তাহলে কি হবে তুমি ভালো করেই জানো। বাইরে এসে জিমি তার বাবাকে জিজ্ঞাসা করে, লাক্ষ্মী তাকে মারছিল, সে কেন কিছু বলছিল না। জিমির বাবা জানায়, একবার সে পোর্ট দখলের জন্য সত্যকে কিডন্যাপ করেছিল। সে বাহিরে তার বিপুল পরিমাণ লোকজন জমায়েত করেছিল যাতে কেউ ভিতরে না আসতে পারে, কিন্তু তারপরও একজন সেখানে প্রবেশ করে। সবাইকে সে তার কাতানা দিয়ে মারতে থাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। মুভির হিরো পাওয়ান কল্যাণ ওরফে ওজি। সে এসে সবাইকে মেরে সত্যকে সেখান থেকে নিয়ে যায়। জিমির বাবা এজন্য জিমিকে সাবধান করে দেয়। আর্জুনকে একজন জিজ্ঞাসা করে, এখানে এত কিছু হয়ে গেল, গাম্ভীরা কেন আসলো না? আর্জুন জানায়, গাম্ভীরা এখান থেকে চলে গেছে, 15 বছর হয়ে গেছে।
কারণ গাম্ভীরা নাকি সত্যের বড় ছেলে অর্জুনের বাবাকে খুন করেছিল। সত্য আসে সেই কন্টেনারটা চেক করতে যেটার জন্য পার্থকে খুন করা হয়। সে জানায় যেহেতু এই কন্টেনারের জন্য পার্থর জান গেছে, সে এর ভিতরে থাকা আরডিএক্স কারো হাতে যেতে দিবে না। জিমি অফিসার তাওরেকে কল দিয়ে সেই কন্টেনারটা পোর্ট থেকে বের করতে বলে। অফিসার তাওরে আরও কিছু পুলিশ অফিসার নিয়ে আসে সেই পোর্টে। সেখানে গিয়ে সে বলে এই পোর্টে ইললিগাল কাজ চলছে। এটা বলে অযথা সবাইকে গ্রেফতার করতে থাকে। একটা মেয়ে এসে অর্জুনের মা গীতাকে তা জানায়। পুলিশ সেই কন্টেনার ঠিকই পায় কিন্তু ভিতরে কোনো মালামাল পায় না। গীতা আসে তার লোকদের বাঁচাতে। এসে সে অফিসার তাওরাকে মেরে ফেলার হুমকি দিলে তাওরে সেখান থেকে তার পুলিশ বাহিনী নিয়ে চলে যায়। জিমি একজনকে মারতে থাকে কন্টেনারের ব্যাপারে জিজ্ঞাসা করতে করতে। তখন একজন জানায় সত্য পার্থর অস্থি বিসর্জন দিতে নাকি নাসিক গিয়েছে। জিমি পাঠান চাচা নামের একজনকে কল দিয়ে সত্যের ব্যাপারে জানায়। জিমির সাথে কাজ করা এক লোক সত্যের পোর্টে কল দিয়ে জানিয়ে দেয় যে জিমি সত্যের লোকেশনের ব্যাপারে জেনে গিয়েছে। তারা নাকি সত্যকে খুন করতে নাসিক যাচ্ছে। ঘটনা দেখানো হয় 7 বছর আগের মাধুরাই। পুলিশ এসেছে একটা হোটেলে। কেউ একজন অনেকগুলো লোককে খুন করে লাশের স্তূপ বানিয়ে রেখেছে। তারা নাকি সবাই নারী পাচারের সাথে সংশ্লিষ্ট। এখানে আমরা দেখি পাচারকারীদের খুন করেছে আর কেউ নয় গাম্ভীরা। পুলিশ গাম্ভীরাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসআই এসে গাম্ভীরাকে দেখেই চিনে ফেলে। সে বাকি অফিসারদেরকেও গাম্ভীরার ভয়ঙ্কর রূপের কথা জানিয়ে দেয়। গাম্ভীরার ব্যাপারে মামলা নেওয়ার সাহস কারোর না থাকায় তারা গাম্ভীরাকে ছেড়ে দেয়। এনার নাম কানমানি, পেশায় একজন ডক্টর। গাম্ভীরা মাদুরাইতে এসে কানমানিকে বিয়ে করে এখানে সেটেল হয়ে গেছে। এখানে গাম্ভীরা কিছু বাচ্চাদের মার্শাল আর্ট শেখায়। একদিন এক লোকের সাথে গাম্ভীরা ঝামেলা লাগলে কানমানি ও গাম্ভীরা অন্য জায়গায় এসে সেটেল হয়। এরই মাঝে একদিন কানমানি ও গাম্ভীরা সংসার আলো করে এক মেয়ে সন্তান আসে। কানমানি মাঝে মধ্যে সত্যকে চিঠি লিখত। সময় শিফট করে বর্তমান সময় দেখানো হয়। এই দাদু এসে পুলিশকে বলে তার লোকদের ছেড়ে দিতে, যাদেরকে তাওরে পোর্ট থেকে ধরে এনেছিল। কিন্তু অফিসার বলে আপনারা ওই লোকদের কথা চিন্তা না করে তাদের নিজেদের কথা চিন্তা করতে বলে। কারণ হিসাবে জানায় যে কন্টেনার নিয়ে এত কিছু সেটা অমি নামের কারোর কন্টেনার। ঘটনা দেখানো হয় ইস্তানবুলের। একজন এসে অমিকে বলে কন্টেনারে থাকা মাল ডেভিডের। ডেভিড কখনোই অমিকে ছেড়ে দিবে না যদি সেই মাল না পাওয়া যায়। আর এখানে আমরা দেখি আমাদের সবার প্রিয় ইমরান হাশমি অর্থাৎ অমিকে। অমি বলে সে নিজে যাবে বোম্বেতে সেই কন্টেনারে থাকা আরডিএক্স উদ্ধারের জন্য। সত্যকে দেখতে পাই আমরা, সে একটা হাসপাতালে এসেছে। জিমির এক লোক জিমিকে কল দিয়ে সত্যের লোকেশনের কথা জানিয়ে দেয়। এখানে সত্য ও কানমানির দেখা হয়। সত্য কানমানিকে গাম্ভীরার কথা বলে যে বোম্বের এখন যে পরিস্থিতি, গাম্ভীরাকে তার প্রয়োজন। কিছুক্ষণ পর জিমি তার লোকবল নিয়ে হাসপাতালে আসে সত্যকে মারার জন্য। এখানে সত্য ও জিমির লোকজনের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে জিমির গ্রুপে থাকা সত্যের লোকটি সত্যকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন জিমির সাথে দেখা হয় কানমানির। জিমি তখন কানমানিকে গুলি করে সত্যের পিছু নেয়। একজন এসে জিমির বাবাকে জানায় অমি বোম্বেতে এসে পড়েছে ও পোর্টের দিকে যাচ্ছে। অমির লোকজন এসে পোর্টের সবাইকে মারতে থাকে। গীতা একটা বন্দুক বের করে তাদেরকে বলে পোর্টের লোকদের ছেড়ে দিতে। তখন ওই গাড়ি থেকে অমি বের হয়। দেখি অমি সেই দাদুকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। গীতারা সবাই অমির কাছে আত্মসমর্পণ করে। অমি জানায় তার ভাই এমনিতেও কিছুক্ষণের মধ্যে সত্যকে ধরে ফেলে সেই কন্টেনারে থাকা আরডিএক্সের খবর বের করিয়ে নিবে। তাই ভালো হবে যদি গীতারা আগে থেকেই সব জানিয়ে দেয়। অন্য দৃশ্যে দেখি জিমির লোকজন সত্যের গাড়ির পিছু করছে। অমি একটা মেয়েকে ডেকে বলে সে যেন কারো কাছে গিয়ে সাহায্য চায়। মেয়েটা দৌড় দিলে অমি পেছন থেকে মেয়েটাকে গুলি করে। অমি পুরো পোর্টে আগুন লাগিয়ে দেয়। জিমির বাবা আসে সেখানে। সে এসে গীতাকে বোঝাতে থাকে সে যেন কন্টেনারের কথা অমিকে জানিয়ে দেয়, নইলে এই পুরো পোর্ট পুড়ে ছারখার হয়ে যাবে আর বাচ্চা মেয়েটাও মারা যাবে। অন্য দৃশ্যে দেখি জিমিরাও সত্যকে ধরে ফেলেছে। অজিকে আমরা দেখতে পাই হাসপাতালে এসেছে যেখানে সত্য ও জিমির মাঝে গোলাগুলি হয়েছিল। এসে সে দেখে কানমানির নিথর দেহ মাটিতে পড়ে আছে। কানমানি সত্যকে বাঁচানোর কথা বলে সেখানেই মারা যায়। গীতা জিমির বাবাকে বলে যেই গাম্ভীরা প্রেমের জন্য তার এই রক্তারক্তি জীবন ছেড়ে দিয়েছে, তোমরা তার ভালোবাসাকেই খুন করে ফেলেছ। এবার তার কাছে এর প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো রাস্তাই নেই। পরের সিনে দেখি গাম্ভীর এসেছে সত্যকে বাঁচাতে। গাম্ভীরা একে একে জিমির সাথে থাকা সবাইকে মারতে থাকে। শেষে জিমি আসে গাম্ভীরাকে মারতে, কিন্তু সে তো আর জানে না এই গাম্ভীরা আসলে কোন জিনিস। ফাইটের এক পর্যায়ে গাম্ভীরা জিমির মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। সত্য পোর্টে কল দিয়ে অমিকে জানিয়ে দেয় যে গাম্ভীরা এসে গেছে। একজন জিমির বডি নিয়ে আসে তার বাবার কাছে। আমরা দেখি অমিও আছে এখানে। পরের দিন শেষকৃত্যের অনুষ্ঠানে সত্য আসে জিমিকে ফুল দিতে। গাম্ভীরা আবারও সত্যদাদার পোর্টে কামব্যাক করে। সে প্রথমেই আসে থানায়।
গীতাসহ বাকিদেরকে পুলিশ কোথায় নিয়ে রেখেছে তা জানতে। কিন্তু অফিসার তাওরে এখানে গাম্ভীরাকে অপমান করতে থাকে, এমনকি আঙুল দেখিয়ে বন্দুকের ট্রিগার চালিয়ে দেবার ভয়ও দেখায়। গাম্ভীরা এবার তাকে তার ভয়ের সাম্রাজ্য দেখানোর জন্য থানার অন্য পুলিশ অফিসারদের বলে তাওরের হাত শক্ত করে ধরতে। অন্য পুলিশ অফিসাররাও গাম্ভীরার ভয়ে সেটা করে। এবার গাম্ভীরা বড় একটা ছুরি দিয়ে তাওরের হাত কাটতেই যাবে, তাওরে ভয়ে গীতাদের লোকেশন জানিয়ে দেয়। গাম্ভীরা তার লোকজন নিয়ে সেই লোকেশনে আসে, সবাইকে মেরে সে গীতা ও পোর্টের বাকি লোকদের উদ্ধার করে। পরের দৃশ্যে আমরা দেখি অমিকে, সে এসেছে জিমির চিতায় আগুন দিতে। আর এখানে কাটা ঘায়ে নুনে ছিটা দিতে গাড়িতে করে এন্ট্রি হয় গাম্ভীরার। সে এসে অমিকে হুমকি দেয় যে ভবিষ্যতে অমি যেন গাম্ভীরার রাস্তায় না আসে, সাথে এটাও বলে অমি যেন এই কন্টেনারের কথা ভুলে যায়। গাম্ভীরা চলে যাবার সময় আমরা সেখানে আর্জুনকেও দেখি। আর্জুনের বাবা অর্থাৎ সত্যের বড় ছেলেকে গাম্ভীরা খুন করেছিল আরও 15 বছর আগে। তারপর থেকে মূলত গাম্ভীরা বোম্বে ছেড়ে চলে গিয়েছিল। আর্জুন এখনও তার বাবার খুনের বদলা নেওয়ার প্ল্যান করছে গাম্ভীরাকে মেরে। দেখি সে একজনের কাছ থেকে বন্দুক কিনছে গাম্ভীরাকে মারার জন্য। সিএম আসে সত্যের কাছে, সে এসে সত্যকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সেই আরডিএক্সের কথা জানাতে বলে। গাম্ভীরা এসে সিএমকে তার অতীতের বিভিন্ন কুকীর্তির কথা জানালে সিএম সেখান থেকে চলে যায়। গাম্ভীরার লোকজন এবার অমির সাথে সংশ্লিষ্ট এমন সব লোককে খুঁজে খুঁজে মারতে থাকে। একজন ডেভিডকে কল দিয়ে জানায় অমি সেই কন্টেনারের খোঁজ কোনোভাবেই পাবে না। তার উপর এখন গাম্ভীরাও এসে গেছে। ডেভিড ওই লোককে বলে অমিকে মেরে ফেলতে। তাওরেকে দেখি সে অমিকে বলছে ম্যাপে আরডিএক্স খুঁজে লাভ নেই, কারণ সে নিজেও সেখানে গিয়ে খুঁজেছে কিন্তু কিছুই পায়নি। তখনই পোর্টের পুরাতন ও নতুন ম্যাপ মিলিয়ে দেখে পুরাতন ম্যাপে 3টি আন্ডারগ্রাউন্ড ফ্লোর আছে, যেখানে নতুন ম্যাপে মাত্র 2টি। অমি বলে আরডিএক্স এই মিসিং যাওয়া আন্ডারগ্রাউন্ড ফ্লোরেই লুকানো আছে। আমরা দেখি আসলেই তাই। সত্য গাম্ভীরাকে সেই ফ্লোরে এনে লুকিয়ে রাখা আরডিএক্স দেখাচ্ছে। দেখতে পাই অমিকে মারার জন্য ডেভিডের লোক তার বাসায় এসেছে। এখানে মারামারির এক পর্যায়ে ডেভিড অমিকে কল দেয়। অমি জানিয়ে দেয় আগামীকাল ডেভিডের জন্মদিনে সে 9টি আলাদা জায়গায় বোম ব্লাস্ট করবে, আর সে আরডিএক্সও খুব জলদি বের করে ফেলবে। এদিকে আমরা দেখতে পাই গাম্ভীরাও বোম ব্লাস্টের ব্যাপারে ধারণা পেয়ে গিয়েছে আগে থেকেই। আর্জুন আসে তার মার সাথে দেখা করতে। গাড়িতে করে যাবার সময় সে জানায় এখানে আসার আগে নাকি সে তার বাবার খুনের বদলা নিতে গাম্ভীরাকে মারতে পোর্টে গিয়েছিল। সেখানে সে গাম্ভীরার মেয়ে তারাকে কিডন্যাপ করে। গাড়িতে করে পালানোর সময় গাম্ভীরাও তাদের পিছু নেয় মেয়েকে বাঁচানোর জন্য। গীতা জিজ্ঞাসা করে সে কি গাম্ভীরাকে মেরে ফেলেছে নাকি, আর তখনই তাদের সামনে গাম্ভীরা যখন তারাকে বাঁচাতে তাদের পিছু করছিল, একটা ট্রাক এসে গাম্ভীরার গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। গাম্ভীরা গাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। আর্জুন যায় গাম্ভীরার কাছে। সে গাম্ভীরাকে বলে তুমি যেমন আমার সামনে আমার বাবাকে খুন করেছিলে, আজ আমিও তোমার মেয়ের সামনে তোমাকে খুন করব। এই বলে আর্জুন তার বন্দুকটা ফায়ার করতেই যাবে, অমির লোক এসে তারাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। আর্জুন তাদের পিছনে তারাকে বাঁচাতে, কেননা তার শত্রুতা শুধুই গাম্ভীরার সাথে। কিন্তু অমির লোক তারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গীতা গাম্ভীরাকে নিয়ে আসে ডাক্তারের কাছে। এদিকে অমি চলে আসে পোর্টে। সে এসে এখানে সবাইকে জিম্মি করে ফাইনালি তার আরডিএক্স ফিরে পায়। আর্জুন আসে গাম্ভীরাকে মারার জন্য। সত্য ও গীতা এবার আর্জুনকে সব সত্য খুলে বলে কেন গাম্ভীরা আর্জুনের বাবাকে খুন করেছিল। আসলে আর্জুনের বাবা লুকিয়ে লুকিয়ে পোর্টে ড্রাগ স্মাগলিং করত। গাম্ভীরা একদিন তা ধরে ফেলে ও সব ড্রাগ নষ্ট করে দেয়। সেই জেদে আর্জুনের বাবা জিমির বাবার সাথে হাত মেলায়। সে সত্যকে মারার জন্য জিমির বাবাকে দিয়ে সত্যকে কিডন্যাপ করায়, যা আমরা মুভির শুরুর দিকেই দেখেছি। কিন্তু গাম্ভীরা এসে সত্যকে বাঁচিয়ে নিয়ে যায়। সত্য এসব জানতে পেরে আর্জুনের বাবাকে পোর্ট থেকে বের করে দেয়। এর বদলা নিতে আর্জুনের বাবার চাকরি গাম্ভীরা ও সত্যকে মারতে বের হয়, কিন্তু গীতা এসে সেই গান নিয়ে চাকরিকে রোমে আটকে রাখে। চাকরি তখন আর্জুনকে বলেছিল গানটা বের করে দিতে। আর্জুন যখন সেই গান চাকরিকে দিতে যায়, তখনই ভুলবশত আর্জুনের হাতে থাকা গানের ট্রিগার চাপ লেগে যায় ও সেই গুলি চাকরির গায়ে গিয়ে লাগে। অর্থাৎ আর্জুনের বাবাকে গাম্ভীরা নয়, আর্জুন নিজেই খুন করেছিল, যদিও ভুলবশত। সত্য এসে গাম্ভীরার কাছে জানতে চায় আসলে কি হয়েছিল, কিন্তু আর্জুন তখন ভয়ে বলে দেয় যে গাম্ভীরা আর্জুনের বাবাকে খুন করেছে। আর এই ঘটনার পরে গাম্ভীরা এই বাসা ছেড়ে চলে গিয়েছিল। 15 বছর পর এবার আর্জুনের ভুল ভাঙে। সে আসে গাম্ভীরার কাছে মাফ চাইতে, কিন্তু ততক্ষণে গাম্ভীরা সেখান থেকে চলে গিয়েছে। আর্জুন জানায় সে জানে গাম্ভীরা কোথায় গিয়েছে। ক্যামেরা শিফট করে আমাদের আলাদা আলাদা কিছু জায়গা দেখানো হয়। অমি যে ডেভিডকে বলেছিল 9টা জায়গায় বোমা ব্লাস্ট করবে, তারা সেই প্ল্যান শুরু করে দিয়েছে। অমি কল দিয়ে ডেভিডকে এই নিউজ জানিয়ে দেয়।
একজন এসে ডেভিডকে বলে ইয়াকুজা গ্রুপের লিডার ইয়াকিমুরা সেনজো নাকি তার সাথে দেখা করতে এসেছে। এটা সেই ইয়াকুজা গ্রুপ যাদের সাথে মুভির শুরুতে আমরা সামুরাইদের ফাইট দেখেছিলাম। ডেভিড যায় তার সাথে দেখা করতে। সেনজো ডেভিডকে গাম্ভীরার ভয়ঙ্কর রূপ সম্পর্কে জানায়। সেনজো এখানে ডেভিডকে একসাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু ডেভিড সেনজোর প্রস্তাব ফিরিয়ে দেয়। দেখি গাম্ভীরা এসে গেছে ওমির লোকেশনে তারাকে বাঁচাতে ও ওমিকে মেরে ফেলতে। সে একে একে ওমির সব লোককে মারতে থাকে। ওইদিকে ওমি এটা দেখে পোর্ট থেকে আটকে আনা লোকদেরও সে মারতে থাকে। ওমি এরপর তারাকে ব্যবহার করে গাম্ভীরাকে স্যারেন্ডার হতে বলে। গাম্ভীরা স্যারেন্ডার হলে গাম্ভীরাকে ওমি এবার জানায় কানমানিকে আসলে জিমি নয়, ওমি নিজেই খুন করেছে। সেও ওই রাত্রে হাসপাতালে গিয়েছিল। গাম্ভীরা এবার একে একে জেদে সবাইকে খুন করতে থাকে। শেষে শুরু হয় গাম্ভীরা বনাম ওমি ফাইটের। এক পর্যায়ে ওমি গাম্ভীরাকে তার মেয়ের সাথে কথা বলানোর বাহানায় তাকে আটকে ফেলে। ওমি বলে সে তাকে এখনই মারবে না, পুরো বোম্বে যখন 9টা বোমার বিস্ফোরণে পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে এরপর সে মারবে। কিন্তু কাউন্টডাউন শেষ হলেও কোনো বোমা বিস্ফোরণ হয় না। গাম্ভীরা তারাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। দেখি আর্জুন এসে অফিসার তাওরেকে মেরে তারাকে উদ্ধার করেছে। গাম্ভীরা জাপানিজ ভাষায় কিছু বলতে থাকে। আমরা দেখি গাম্ভীরা শুধু একা সামুরাই না বোম্বেতে, তার সাথী সামুরাইরা তাদেরকে মেরে ফেলেছিল যারা বোম্বের আলাদা 9টি জায়গায় বোম সেট করে। এরপর তারা সেই বোম ডিসপোজ করে দেয়। সেই সব সামুরাইরা এবার এসে যোগ দেয় গাম্ভীরার সাথে। ওমি সব লোকদেরকে কাতানা দিয়ে মারতে থাকে। এরপর ওমিকে একটা রুমে বেঁধে সেই সবগুলো বম সেখানে রেখে ওমিসহ পুরো বিল্ডিং ব্লাস্ট করিয়ে দেয়। ডেভিড এবার ওজির ব্যাপারে সিরিয়াস হয়। সেনজো তাকে ওজি অর্থাৎ গাম্ভীরার সকল হিস্ট্রি সম্পর্কে জানায়। ওজির অতীতের কালো অধ্যায়, সে কিভাবে জাপানের ওয়ান অফ দ্য বেস্ট সামুরাই হয়ে ওঠে, কিভাবে একা ইয়াকুজা গ্রুপকে শেষ করে দেয় সব। মুভির এন্ডিংয়ে দেখি পোর্টের দায়িত্ব আর্জুনের উপর দিয়ে গাম্ভীরা সেখান থেকে চলে যায়। আর এর সাথে মুভির দ্বিতীয় পার্টের ইঙ্গিতও দেওয়া হয়। এর মাধ্যমে শেষ হয় দে কল হিম ওজি মুভি নিয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। নিত্য নতুন সব মুভির এক্সপ্লেনেশন সবার আগে দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।